হ্যালো বন্ধুরা, কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতিদের সামনে সুপ্রিম কোর্টে ছিল যেটা এসএসসির 2016 যে প্যানেল বাতিল মামলা কিন্তু উঠেছিল, যেখান থেকে কয়েকটা হাইলাইট পয়েন্ট জানিয়ে দিচ্ছি। সুপ্রিম কোর্টে কিন্তু যে হিয়ারিং হয়েছে আজকে, সেখানে কলকাতা হাইকোর্টের যে রায় 2016 যে প্যানেল বাতিল, তার উপর কিন্তু এখনও পর্যন্ত স্টে আসেনি। এটা কিন্তু একটু চিন্তার বিষয়। আগামীকাল প্রাথমিকের যে মামলা কলকাতা হাইকোর্টে রয়েছে, আজকে যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, তার যে বিশ্লেষণ উঠে এসেছে, সেখানে কিন্তু আগামীকাল প্রাথমিকের যে ডেট, সেখানে কিন্তু প্রভাব পড়বে। সেখানে একটি ভয়াবহ পরিস্থিতি হলেও হতে পারে। তো দেখা যাক এখানের সাথে কী মিল রয়েছে তার। সুপ্রিম কোর্ট অ্যাডমিট করে নিয়েছে যে 25,000 যে জব টার্মিনেট করা হয়েছে, সেটা কিন্তু কম সংখ্যক নয়, এটা একটা হাই ভলিউম। নেক্সট হিয়ারিং যেটা হবে 6 মে, আগামী সোমবার। সুপ্রিম কোর্ট এটাও বলেছে যদি পসিবল হয় যে আলাদা করার ফেয়ার আর ফ্রড যারা রয়েছেন, ফেয়ার এবং ফ্রড তাদের মধ্যে যদি সেগ্রিগেট করার সম্ভাবনা থাকে, তাহলে কেন এই সম্পূর্ণ প্যানেলটা বাতিল করা হয়েছে? যেখানে আপনারা যোগ্য এবং অযোগ্য এই দুটো কথাটাকে আলাদা করতে পারছেন, তাহলে এখানে কিভাবে প্যানেল বাতিল হয়? আরও যে ক্যাটাগরি রয়েছে 4 মেজর ক্যাটাগরি, যেটা নবম, দশম, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের কথা আরও ডিটেলে মেজরভাবে তাদের কথাগুলো শোনার দরকার। অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়েছে বলছে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বেনিফিশিয়ারি যে তাকে খুঁজে বার করতে হবে, সেটাকে প্রকাশ্যে আনতে হবে। অর্থাৎ এই নিয়োগ দুর্নীতির থেকে সুবিধা যে সবথেকে বেশি পাচ্ছে, তাদেরকেই প্রকাশ্যে আনতে হবে। সিবিআই যে লিস্ট দিয়েছে, সেখানে যে নামগুলো রয়েছে ইরেগুলার অ্যাপয়েন্টমেন্টের, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, একদম প্রমাণিত হয়েছে। এখানে 10% ফ্রড যেটা হয়েছে, মেডিকেলের যে 10% ফ্রড হয়েছে, তার রিজনে পুরো প্যানেলটা যে বাতিল রয়েছে, সেটা কীভাবে সম্ভব? তার কারণ হতে পারে না যে 10% ফ্রডের কারণে রিজন যেটা, সেটার হোল প্যানেল কিন্তু ক্যান্সেলেশন হওয়ার কারণ হতে পারে না 10% ফ্রডটা। এটা আবার ম্যাটারটা আসবে 6 মে, সেই কথাটা আবার বলা হয়েছে। আর একটা কথা যেটা বলেছে যে সুপার নিউমেরিক যে পোস্ট, সেটা কিভাবে ক্রিয়েট হলো। আর যেটা বলে রাখি, সিবিআই যে তদন্ত করছিল সুপার নিউমেরিক পোস্টের উপর, সেই তদন্তটা আপাতত স্থগিতাদেশ দিয়েছে, ওটাকে এখন বন্ধ রেখেছে। সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশটা দিয়েছে যে সিবিআই যেটা আপনাদের সুপার নিউমেরিক পোস্টের উপর তদন্ত করছিল, সেটা এখন আপাতত বন্ধ থাকছে। এছাড়া আর কোনো রকম অর্ডার, যেখানে পুরো সম্পূর্ণ প্যানেল যে বাতিল হয়েছে, যারা স্ক্যাম করেছে তাদের মাইনে ফেরত দিতে হবে, তো এইসব বিষয়গুলোতে কখনো এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম স্টে আসেনি। প্রথম শুনানিতে যদি হাইকোর্টের এই অর্ডারটার উপর স্টে এসে শুনানি হতো, তাহলে বিষয়টা আরও ভালো হতো। যেটা এর আগে 32,000 যে মামলা, সেখান থেকে কিন্তু এই ধরনের আপডেট উঠে এসেছিলো। তো এই বিষয়টা এখনও চলবে, আগামী সোমবার দেখা যাক কী হয়। তবে আপনাদের বলে রাখি, আগামীকাল কিন্তু এইসব শুনানির, এইসব জাজমেন্টের এই ধরনের কথার কিন্তু প্রভাব প্রাইমারিতে পড়বে। এবং আগেই বলে রাখি, রাজশেখর মান্থা মহাশয় তিনি কিন্তু জানিয়েছেন এসএসসি 2016 যে প্যানেল বাতিল, তার অর্ডার কপি তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন, এবং তার সাথে যে মিলগুলো রয়েছে প্রাইমারির ক্ষেত্রে, সেইগুলো কিন্তু খুব প্রভাব ফেলবে প্রাইমারি টেট 2014 ক্ষেত্রে। তো আগামীকাল কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। তো আপনারা প্রত্যেকে যে ধরনের আশঙ্কা করছেন, ভালো মন্দ মিশিয়ে, তো দেখা যাক আগামীকাল কী হয়। আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমরা আপনাদেরকে সরাসরি আপডেট দিতে থাকবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।